কলেজ থেকে বাসায় এসে ঢুকতেই মা হাতের ইশারায় বোঝালো যেন কোনো শব্দ না করি। আমি চুপি চুপি মার কাছে গিয়ে আস্তে করে বললাম, কি হয়েছে মা? বাবা রেগে আছে? মা বলল, না, তোর আপুর হোস্টেলে কি যেন ঝামেলা হচ্ছে, তাই বাসায় চলে এসেছে। বাসায় আসার পর থেকে নাকি খুব মাথা ব্যথা করছে, এখন ঘুমিয়ে আছে। তুই আর কোনো ডিস্টার্ব করিস না। আমি মার কথা শুনে শুধু মুচকি হাসলাম। তারপর কিছু না বলে আমার রুমে চলে এলাম। পা থেকে মোজাগুলো খুললাম। শেষবার কবে মোজা ধুয়েছি আমার নিজেরই মনে নেই। নিজের মোজার গন্ধে নিজেই থাকতে পারছি না। মোজাগুলো নিয়ে চুপি চুপি আপুর রুমে গেলাম। দেখি আপু হাঁ করে ঘুমোচ্ছে। সুন্দর করে আমার মোজাগুলো আপুর মুখের কাছে রেখে বাহির থেকে আপুর রুম লক করে এসে পড়লাম। কতক্ষণ পর আপুর রুম থেকে ধুমধাম করে শব্দ হতে শুরু করলো। মা তাড়াতাড়ি দরজা খুলতেই আপু চিৎকার করে বলতে লাগলো, তোমায় বলেছিলাম না তোমার এই কুত্তা ছেলে যেন আমার রুমে না আসে। তারপরে এই কুত্তা এসে আমার মুখে নোংরা মোজার ওগুলো রেখে গেছে। মোজার গন্ধে আমার দম আটকে গিয়েছিল। আমি তখন বললাম, মোজা গন্ধ করবে কেন? মাত্র 40 দিন আগেই তো মোজা ধুয়েছি। এই কথাটা বলে আমি কোনো রকম আপুর চোখের সামনে থেকে চলে গেলাম। তা না হলে আমার পিঠে কয়েকটা ধুমধাম পড়ে যেত। বিকালে যখন বাসার বাইরে যাব তখন আপু ডেকে বলল, পিয়াস, আমার ফোনে 100 টাকা লোড করে দিস তো। আমি আপুর থেকে টাকাটা নিলাম। সন্ধ্যায় যখন বাসায় ফিরি তখন আপু বলল, কিরে, তোকে কখন বললাম টাকাটা লোড দিতে? তা তুই এখনো দিসনি যে? আমি অবাক হয়ে বললাম, তুই না নিজের মুখে বললি এই নে 100 টাকা তোর হাত খরচের জন্য দিলাম। আমি তো খরচই করে ফেলেছি। আপুর আগে লাল হয়ে মাকে ডেকে বলল, তোমার এই কুত্তা ছেলেকে আমার ফোনে টাকা লোড করতে দিয়েছিলাম, কিন্তু এই বান্দার আমার ফোনে টাকা না দিয়ে নিজেই খরচ করে ফেলেছে। আপুর কথা শুনে মা বলল, তুই তো জানিস এটা 1 নাম্বারের চোর আর বাটপার, তারপরে ওকে টাকা দিতে গেলি কেন? রাতে আপুর রুমে এসে দেখি আপু পড়ছে। আমি আপুকে বললাম, আপু একটু ভিতরে আসবো? আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোর মতলবটা কি? কখনো তো আমার রুমে ঢোকার আগে অনুমতি নিস না, আজ হঠাৎ নিচ্ছিস যে? আমি মাথাটা নিচু করে বললাম, আপু আজ আমার রেজাল্ট কার্ড দিয়েছে, আমি ফিজিক্সে ফেল করেছি। আপু হাসতে হাসতে বলল, খুব ভালো, এখন আমি বাবাকে বলে তোকে ইচ্ছে মতো মার খাওয়াবো। আমার সাথে এমন বান্দরগিরি করিস, এখনও বোঝাবো মজা। এমন সময় বাবা রুমে এসে আমাকে বলল, কিরে, তোর না আজ রেজাল্ট কার্ড দেওয়ার কথা ছিল? আমি বলার আগেই আপু বলল, না বাবা, এখনও দেয়নি। আর রেজাল্ট কার্ড দেখে লাভ কি? আজকাল কলেজগুলোতে অনেক কঠিন প্রশ্ন করে। আমি পিয়াসের ফিজিক্স আর কেমিস্ট্রি প্রশ্নটা দেখেছিলাম। আমি শিওর কলেজের সবাই এই 2 বিষয়েই ফেল করবে, এতই কঠিন প্রশ্ন হয়েছে। বাবা আপুর কথা শুনে আস্তে আস্তে বলল, একটু তো প্রশ্ন কঠিন করেই। এই কথা বলে বাবার রুম থেকে চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, তোর মতো একটা বোন থাকলে এই দেশে ঘরে ঘরেই বিজ্ঞানী তৈরি হতো, কারণ সব বিজ্ঞানীরাই কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। আমার কথা শুনে আপু আমার পিঠে কষে থাপ্পড় মেরে বলল, ফিজিক্সে ফেল করে আবার বিজ্ঞানী হবে? এইবারের মতো বাঁচিয়ে দিলাম, নেক্সট টাইম আর বাঁচাবো না। এখন যা সামনে থেকে। 20 মিনিট ধরে আপুর ব্যাগ জিনিসপত্র বহন করে আপুকে গাড়িতে তুলে দিলাম। বাস যখন ছেড়ে যাবে তখন আপুকে বললাম, আপু এত কষ্ট করে তোর ব্যাগগুলো নিয়ে এসেছি, কিছু টাকা তো দে। আপু মুচকি হেসে বলল, তুই কুলি নাকি যে টাকা চাইছিস? আপুর কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল, রাগে চলে আসলাম। অবশ্য আপু পেছন থেকে ডেকেছিল, কিন্তু আমি শুনিনি।
সকালে হঠাৎ আমার ফোনে একটা মেসেজ দেখেই চমকে উঠলাম। কে যেন আমার বিকাশে 10,000 টাকা পাঠিয়েছে। তার কিছুক্ষণ পর আপু ফোন দিয়ে বলল, কিরে টাকা পেয়েছিস? আমি অবাক হয়ে বললাম, এত টাকা পাঠিয়েছিস কেন? আপু হেসে বলল, তুই না নতুন ফোন কিনতে চেয়েছিলি, তাই টিউশনির টাকা পেয়ে তোকে দিয়ে দিলাম। আর 5,000 টাকা কয়েকদিন পরে দিচ্ছি, তখন 15,000 টাকা দিয়ে একটা নতুন ফোন কিনে নিস। আমি খুশিতে চিৎকার করে আপুকে বললাম, আপু প্লিজ আর কিছু টাকা বাড়িয়ে দিস, 18,000 টাকা দিয়ে নতুন মডেলের একটা ফোন কিনব। কিন্তু আপু আমার কথায় কোনো শোনেনি, শুধু হ্যালো হ্যালো করতে লাগলো। এমন সময় শুনি কেউ একজন আপুকে বলছে, কিরে আর কতই নষ্ট টেপ মারা ফোনটা ব্যবহার করবি, এইবার তো নতুন একটা ফোন কিন। আপুর ফোনের হয়তো স্পিকার নষ্ট হয়ে গেছে, তাই আমার কথা শুনতে পাচ্ছে না, কিন্তু আমি ঠিকই আপুর কথাগুলো শুনছি। মুহূর্তের জন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর ভাই মনে হলো। বোনের থেকে সবসময় কিছু না কিছু আবদার করি, আর আমার বোন যে একটা নষ্ট ফোন ব্যবহার করে সেটা কখনো খেয়ালই করিনি। আপুর 10,000 টাকা আর আমার পুরাতন ফোন বিক্রি করে 6,000 টাকা, আর 2,000 টাকা বাবার পকেট থেকে চুরি করে 18,000 টাকা দিয়ে একটা স্যামসাং নতুন মডেলের ফোন কিনলাম। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের সামনে। আপুকে ফোন দিয়ে বলেছি নিচে আসতে। আপু নিচে এসে আমাকে দেখে অবাক হয়ে বলল, তোকে কতবার বলেছি একটু ভালো করে পড়াশোনা কর, কিন্তু তা তো করিস না। এখন নিশ্চয়ই বাবা তোকে মেরেছে, তাই না? আমি কিছু না বলে আপুর দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। আপু ফোনটা দেখে অবাক হয়ে বলল, তুই নতুন ফোন কিনেছিস, কিন্তু বাকি টাকা কোথায় পেলি? আমি বললাম, পুরাতন ফোনটা বিক্রি করে দিয়েছি আর বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করেছি। আপু রেগে গিয়ে বলল, কুত্তা তুই চুরি করতে গেলি কেন? আমি তো কয়েকদিন পরেই টাকা এমনিতেই পাঠাতাম। আমি আপুকে বললাম, ফোনটা তোর জন্য কিনেছি, কয়েকদিন পর আমার পরীক্ষা, এখন ফোন থাকলে পড়া হবে না। ডাক্তার বোনের ভাই পরীক্ষায় ফেল করলে মান ইজ্জত যাবে। আপু কান্না করছে। আমি আপুকে বললাম, কাঁদছিস কেন? আপু কাঁদতে কাঁদতে বলল, কুত্তা ভাই বড় হয়ে গেছে, সেই কষ্টেই কান্না করছি। আপু এখনো বসে আছে, আমি চলে যাচ্ছি। হঠাৎ পিছন ফিরে আপুকে বললাম, আর যদি কখনো টেপ মারা মোবাইল ব্যবহার করিস তোর খবর আছে। মনে রাখিস তোর একটা ভাই আছে। আমার কথা শুনে আপু হেসে দিল, চোখে জল আর মুখে মিষ্টি হাসি। খুব অদ্ভুত রকম লাগছে আজকে আপুকে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি সংগৃহীত। আপনাদের যদি ভালো লাগে তাহলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।